চলে এসেছি এক নতুন গল্প নিয়ে। কাহানি কা দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে আমরা অনেক প্রমিস করি, কখনো বন্ধুকে, কখনো বাবা মাকে, আবার কখনো ছোট ছোট ভাই বোনেদেরকে। সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি, অনেক সময় পূরণও করি, কিন্তু আমরা আরেকজনকেও প্রমিস করি, যেটা আমরা পূরণের সময় এলেই পিছিয়ে যায়। আজ নয় কাল, কাল নয় পরশু, সেই ব্যক্তিটি হলো নিজেকে। হ্যাঁ, নিজেকে করা প্রমিস আমরা কম জনই পূরণ করি, বেশিরভাগ সময় শুধু বাহানা আর অজুহাত দিই। তাই আমাদের স্বপ্নই থেকে যায়। নিজেদের প্রমিস টিকিয়ে রাখা বা স্বপ্ন পূরণ করার জন্য জরুরি জিনিস হলো সুঅভ্যাস। সুঅভ্যাস আমাদের সফলভাবে করতে অনেক সাহায্য করে। আজকের গল্পের বিষয় এই সুঅভ্যাস। রকি এক যুবক, যার বাল্য সময় কেটেছে খেলে, ঘুমিয়ে, গাছে চড়ে। স্কুলে কোনোদিন গেছে, কোনোদিন যায়নি। একটু জেদি, কথা শুনতো না কারোর। তার মতে এসব কাজ করে কি হবে? কেন রোজ সকালে উঠতে হবে, রোজ ব্রাশ করা, রোজ স্নান করা, রোজ পড়তে বসা, এসব ফালতু ঝামেলা কেন? সে তার ইচ্ছা মতো উঠতো, ইচ্ছা মতো খেত, আবার শুয়ে পড়তো। এভাবেই সে দিন কাটাতো। একদিন তার বন্ধুরা তাকে খেলার জন্য ডাকতে আসে। তারা বলে, আমাদের আজ ফুটবল ম্যাচ আছে, তুই খেলবি আমাদের সাথে? সে প্রথমে না বলে, ওর বন্ধুরা জোর করায় সাথে যায়। খেলা শুরু হয়। তার বন্ধুরা প্রথম গোল করে। তাদের মধ্যে দিলীপ ছিল রকির একটু ঘনিষ্ঠ বন্ধু। দিলীপ বলে, দেখলি গোলটা কেমন দিলাম? রকি বসে বসে হাততালি দেয়। পরের গোলটা অন্য দল দেয়। এর মধ্যে হাফ টাইম চলে আসে। রকি বলে, এত বল নিয়ে তাজ্জব করে কি হলো? সেই তো হারবি, শুধু গায়ে হাতে ব্যথা, সাথে আমাকেও নিয়ে আনলি। হাফ টাইমের পর অন্য দল আবার একটা গোল দেয়। রকি হাসে আর বলে, হয়ে গেল, বলের কাছেও আর ভুলে যাস না। দিলীপ বলে, তুই দেখবি ম্যাচটা আমরাই জিতব। রকি বলে, দুটো গোল খেয়েও? দিলীপ বলে, হ্যাঁ, কারণ আমার রোজকার অভ্যাসের ওপর পুরো ভরসা আছে। আমি নিয়মিত প্র্যাকটিস করি, আর যে নিয়মিত চর্চা করে সে কখনো হারতে পারে না। কথা বলা শেষ হতেই তার বিশেষ টেকনিক দিয়ে রকির চোখের সামনে দিয়ে পরস্পর গোল করে ম্যাচটি জিতে যায়। দিলীপ এসে বলে, কি বললাম, নিয়মিত চর্চা করলে কেউ ব্যর্থ হয় না। রকি বলে, তুই ওই চমৎকারের সাথে গোলগুলি করলি কিভাবে? দিলীপ বলে, ভাই, রোজকার অভ্যাস। রোজ অভ্যাস করতে করতে আমার নিজের একটা টেকনিক চলে এসেছে, যার সাহায্যে আমি পুরো হারা ম্যাচটা জিতে গেলাম। রকি একবার আওড়ে নেয়, রোজকার অভ্যাস? সে মাঠের বাইরে তাকায়। সবাই চিৎকার করছে, হই হই করছে, আনন্দে মাখামাখি। যাদের মুখে একটু আগে পর্যন্ত কোনো শব্দ ছিল না। এই একটা জিনিস, রোজকার অভ্যাস, এতগুলো মানুষের মুখে আনন্দ এনে দিল। আমি তো রোজ উঠি, খাই দাই, আবার শুয়ে পড়ি, তবুও তো এত খুশি নিজেকে মনে হয়নি কখনো। কি আছে এই রোজকার অভ্যাসের মধ্যে? সে তার বন্ধুকে বলে, তুই যখন প্র্যাকটিস করবি আমাকেও ডাকবি। কথা মতো দিলীপ তাকে পরের দিন ভোর 5টায় ডাকতে আসে। তারা ছোটে, এক্সারসাইজ করে, বল খেলে, প্র্যাকটিস করে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। সে বল মারে, কিন্তু সেটা গোলকিপার আটকে নেয়, না হলে গোলের বাইরে চলে যায়। রকি বলে, ধুর, রোজকার অভ্যাস ফালতু। আমি তো এক সপ্তাহ প্র্যাকটিস করছি, একটাও তো গোল হলো না। দিলীপ বলে, ভাই, তোর মনের মধ্যে শুধু এটা করার একটা আশা আছে, কোনো জেদ নেই। এটা করে সবাই আনন্দিত হয়, শুধু এই কথাটা তোর মাথায় আছে, কিন্তু এর জন্য নিজস্ব এক টেকনিক চাই। তুই ভুলে গেছিস। সবার খেলাটা দেখ। রকি মাঠে বসে বসে সবার খেলা ধ্যান দিয়ে দেখে, ও বোঝে, তারপর নিজে ট্রাই করে। এবার তার বল গোলকিপারের মাথার ওপর দিয়ে গিয়ে গোল হয়। রকি নিজে আনন্দে লাফায়। সে এসে দিলীপকে বলে, ভাই, আমি বুঝে গেছি, শুধু সেটাকে করে গেলেই হবে না, ফোকাসের সাথে করতে হবে।
সুঅভ্যাস মানে নিয়মিত চর্চার ফলে আমরা ওই বিষয়ের ওপর আরও ভালো হই। পরের ম্যাচ শুরু হয়। সেই ম্যাচকে রকি একাই 3 গোল করে তারা 3-0 ম্যাচে জিতে যায়। রকি বলে, আমি এবার বুঝেছি জীবনের আসল আনন্দ শুয়ে বসে নয়, কিছু করে, আর কিছু করার জন্য আমাদের গড়ে তোলে সুঅভ্যাস। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে।